রাম ঠাকুরের আশ্রমে মায়ের চতুর্থীর কাজ সারলাম। মা আমার মারা গেছে আর 4 দিন হলো। তো চতুর্থীর কাজ করে আমি এখন সমস্ত যারা খেতে পারে না, একদম গরিব দুঃখী, তাদের মুখে একটু অন্ন তুলে দেব, সেই জন্য আমি সমস্ত জোগাড় করেছি। তো নমস্কার, ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আমার মায়ের 4 দিন হলো আমার মা মারা গেছে। আজ চতুর্থীর কাজ করলাম আমি রাম ঠাকুরের আশ্রমে, কলকাতা বাঘাযতীন রাম ঠাকুরের আশ্রমে। সেখানে আমি চতুর্থীর সমস্ত মন্ত্র, সমস্ত যা ক্রিয়াকলাপ থাকে সেগুলো করলাম। করে এখন আমি ক্যাটারিংয়ে খাবার অর্ডার দিয়েছিলাম, সমস্ত বাড়িতে আমার খাবার দিয়ে গেছে। তো আমার সমস্ত স্টাফরা এরা সমস্ত পার্সেল করছে, সমস্ত খাবার এখানে পার্সেল করে এখন এইগুলো নিয়ে আমি এখন বেরোবো। সমস্ত কলকাতাতে ঘুরে ঘুরে সবাইকে আমি এই খাবারগুলো দেব। আমার খুব ইচ্ছা, যারা খেতে পায় না, একদম গরিব মানুষ যারা ফুটপাতে থাকে, তাদের মুখে একটু অন্ন তুলে দেব। আমি বাবার সময় আমি বাড়িতেই করেছিলাম। আমার বাবা যখন মারা গিয়েছিলেন তখন আমি বাড়িতে বসেই সবাইকে খাইয়েছিলাম। রুই মাছের কালিয়া, চিংড়ি, পটল, ডাল, পাঁপড়, চাটনি, মিষ্টি, আলু ভাজা, জলের বোতল, সমস্ত সব এভাবে গুছিয়ে নিয়েছি। আর এভাবে আমি সমস্ত সব গুছিয়ে নিয়েছি। এখন ছেলেমেয়েরা আমার সমস্ত সব গুছিয়ে নিয়েছে। তা মেয়ে, আমি আর আমার আরও দুটো স্টাফ পিছনে, তিশামনা, সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি এখন এই খাবার নিয়ে। পুরো গাড়িতে ডিকিতে ভর্তি, বাইরের পিছনে সিটে ভর্তি করে খাবার নিয়ে বেরিয়ে পড়েছি আমি একদম। এখন আমি যাচ্ছি গড়িয়াহাটার দিকে, বালিগঞ্জ, কলকাতা বালিগঞ্জ গড়িয়াহাটার দিকে। এখানে ব্রিজের উপর থেকে নামছি, এখানে এখন প্রথম দেব। প্রচুর মানুষ, দেখুন এরা একদম ভালো খেতে পায় না, ছোট ছোট বাচ্চা ফুটপাতে থাকে, একটু ভালো খাবার পেলে কত খুশি হয়। তাই আমার মায়ের আত্মার শান্তি কামনায় এনাদের হাতে আমি একটু খাবার তুলে দিতে পেরে আমার বড় শান্তি লাগছে। আমি যখন ছোট ছিলাম, ছোট থেকেই দেখেছি আমার মা বাবা সবাইকে খাওয়াতে খুব ভালোবাসতো। তো সেই কারণে আমি মায়ের আত্মার শান্তি কামনায় আমিও সেটাই, এই জন্য এই ডিসিশানটা নিলাম যে আমিও গরিব দুঃখীর মুখে একটু অন্ন তুলে দেবো। তাই আমি সবার মুখে একটু এভাবে অন্ন তুলে দিতে পেরে সত্যি আমার ভীষণ ভালো লাগছে। আর আমার ভীষণ ভালো লাগে কাউকে খাবার খাওয়াতে। তাই আমি এইটা যে করতে পেরেছি, এটা সত্যি আমার মন থেকে ভালো লাগছে। তবে আজ ওয়েদারটা খুব খারাপ ছিল। তবে যখন খাবারটা নিয়ে আমি বেরিয়েছি তখন বৃষ্টিটা একটু কমে গেছে। এখন আমি ঠিক ফাঁকায় ফাঁকায় আমি সমস্ত সবাইকে ধীরে ধীরে আমি সবারকে খাবারটা দিতে পারছি। তো প্রথমেই আমি বালিগঞ্জ থেকে শুরু করেছি, এখানেই দিচ্ছি। তো এই দেখুন, যখন খাবারটা নিয়ে এসেছি সমস্ত সবাই যারা ছিল সবাই ছুটে ছুটে এসে লাইন দিয়ে ধরে আমার কাছ থেকে নিচ্ছে। আমি এই যে সবার মুখে একটু অন্ন দিতে পেরেছি, আমার মায়ের বয়সী এনারা, তা এনার আশীর্বাদ কামনা করি। আর আমার মায়ের আত্মার শান্তি কামনা করবেন, আমার মা যেন স্বর্গবাসী হন। একটু আমাকে প্রার্থনা করুন যেন আমার মা ভালোভাবে উপরে, আমার আত্মার শান্তি কামনা করছি আপনাদের কাছে। তো সবাইকে এরকম দিলাম, বেশ ওয়েদারটাও ভালো হলো, খুব শান্তি পাচ্ছি আমি এই যে সবাইকে এভাবে খাবারটা দিয়ে বাড়িতে বসিয়ে। দেখুন, যারা খেতে পায় না তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়া, এটা অনেক অনেক তৃপ্তি লাগে নিজের। আমার তো ভীষণ শান্তি লাগে, জানি না আপনাদের কার কেমন লাগে। আমি ভীষণ খুশি এইভাবে আমি দিতে পেরে। তো মেয়ে আর আমি, আমার মেয়েও ভীষণ পছন্দ করে লোককে খাওয়াতে দিতে। তাই আমার মেয়ে আর আমি, আর এই যে মনটা এসছে, অনিমা, মনটা, তিশামানা, সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি খাবার নিয়ে। আমরা গাড়িতে তো ডিকি ভর্তি খাবার, ভেতরেও রয়েছে পিছনের সিটে প্রচুর খাবার একসাথে নিয়ে বেরিয়েছি। এই যে লাইন দিয়ে সবাইকে আমি এখান থেকে দিচ্ছি। এই যে কত শান্তি পাচ্ছি, এ শান্তি আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তো মাকে তো আর ফিরে পাবো না, মা তো মাই হয়, মা যে চলে গেছে, মা তোকে আর ফিরে পাবো না। বড় কষ্ট হচ্ছে আজ কদিন, খুবই কষ্ট পাচ্ছি। তো আজ আমার 4 দিনের কাজ সম্পূর্ণ হলো। আর এরপরে দাদার কাজ রয়েছে, দাদার কাজ এখনও কমপ্লিট হয়নি। তো
এই যে ছেলে মেয়েকে নিয়ে বেরিয়েছি, খাবার দিচ্ছি, সত্যি খুব ভালো লাগছে। তবে এখন যদি বৃষ্টিটা আসতো খুব খারাপ লাগতো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে বা ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে। তবে এখন দেখুন একটু ওয়েদারটা ভালো, তো আমাদের অনেকটাই দিতে পেরেছি। আরও সামনে কিছু ফাঁকা আছে, সেটা কিছুটা দেব। এখন অনেকটা প্রায় দিয়ে ফেলেছি। সবাইকে আমি লাইন করে দাঁড়াতে বলেছি এখানে। এটা একটা মন্দিরের সামনে এসেছিলাম, এখানে অনেক এরকম যারা গরিব মানুষ খেতে পায় না মন্দিরের সামনে বসে থাকে। আমি গাড়ি নিয়ে আসতেই সবাই ডাক দিয়েছি, সবাই ছুটে চলে এসছে দেখুন, আর লাইন করে সবাই দাঁড়িয়েছে। এইভাবে সবাই মিলে আমরা, এই যে আমার মেয়ে তিশামনা, মন্টা, অনিমা, সবাই মিলে আমরা দিচ্ছি খাবার। তো এটা হচ্ছে লেক কালীবাড়ির সামনে ঠাকুর মন্দিরের সামনে, এখানে দিলাম। এখন এখানেও কিছু দেব। সব জায়গায় আমি যেখানে যেখানে রয়েছে, যেখানে যেখানে থাকে এনারা, সেখান থেকে ডেকে ডেকে এনে দিচ্ছি আর কি। সোনারা সমস্ত সব ফুটপাতে বসে থাকে, ফুটপাতে এই দেখুন বৃষ্টি হচ্ছে তারই মধ্যে বসে আছে। আর ওই যে মন্টা আর অনিমা বাইক নিয়ে যাচ্ছে, আর আমি আর মনা আমরা সব গাড়িতে। তা এখন যাচ্ছি আমরা বালিগঞ্জ স্টেশনের দিকে। আমরা গাড়িটা পার্ক করেছি, সাইডে পার্ক করে আমরা এখন এখান যাচ্ছি স্টেশনের উপরের দিকে। যে মন্টার কাঁধে ব্যাগ, সবার হাতে হাতে অনেকটা দিয়ে নিয়েছি, এখন অল্প কিছু আছে। দেখুন ছোট বাচ্চা নিয়ে কিভাবে বসে আছে ফুটপাতে। আমার মেয়ে দিল খাবার, কিভাবে বসে আছে। ওনাদের মুখে যে দুটো মুঠো অন্ন দিতে পেরেছি, এটা আমার অনেক শান্তি, অনেক তৃপ্তি পাচ্ছি আমি। তো যাচ্ছি এখন বালিগঞ্জ স্টেশনের দিকে হাতে করে সবাই মিলে। খাবার নিয়ে অনেকটা দিয়ে ফেলেছি, আর অল্প কিছু খাবার আছে, অল্প কয়েকজনকে এখন আর দেব। সব জায়গায় মোটামুটি দিয়েছি। এই দেখুন বসে আছে এরা, কত অসহায় এরা। তো এই যে আমার মেয়ে পূজা খাবার দিচ্ছে সবাইকে। যারা খেতে পায় না তাদের মুখে দুমুঠো অন্ন দেওয়া, এটা অনেক 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 শান্তির, অনেক শান্তি লাগে এটা। আমার মেয়ে দিদাকে খুব ভালোবাসতো, তার দিদার আত্মার শান্তি কামনায় আমরা এই যে মোটামুটি এখন দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, বালিগঞ্জ স্টেশন থেকে এখন নেমে আসছি সামনে, এখন সামনের দিকে যাব। এখানেও একদম ছোট ছোট বাচ্চারা রয়েছে, ঝুপড়ির মধ্যে রয়েছে, তারা খেতে পায় না, মায়েরা নেই, মায়েরা সব কাজে চলে গেছে, বাচ্চাগুলো ঘরের মধ্যে ঝুপড়ির মধ্যে রয়েছে। আমি হাত দিয়ে ইশারা করতেই দেখুন ছুটে এসছে বাচ্চাগুলো, কত ছোট ছোট বাচ্চা একারা রয়েছে ফুটপাতে। সেই রাস্তার ধারে সমস্ত তাঁবুর মধ্যে বাচ্চাগুলো রয়েছে, ওদের মায়েরাও কাজে গেছে। এই দেখুন এদের ছোট ছোট বাচ্চার মুখে এই যে খাবার তুলে দিলে, এই যে এরা যে খুশি, এই খুশিটাই আমার তৃপ্তি লাগছে দেখে। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার কাছে প্রার্থনা করছি আমার মায়ের জন্য, আমার মায়ের আত্মার শান্তি কামনা করছি। আপনারা একটু আমার মায়ের আত্মার শান্তি কামনা করবেন।